কল্পনা করুন আপনি মহাকাশে ভাসছেন, চারপাশে শুধু অন্ধকার আর কালো ধুলোর মেঘ। হঠাৎ একটি বিশাল বিস্ফোরণ, ধুলা আর পাথর একত্র হয়ে এক জ্বলন্ত আগুনের গোলা তৈরি করে, যা একদিন হয়ে উঠবে আমাদের পৃথিবী। কিন্তু এই জ্বলন্ত পিণ্ড থেকে কিভাবে সৃষ্টি হলো আমাদের এই সবুজ জীবন্ত গ্রহের, কিংবা কিভাবে আমরা এখানে এলাম, এই রহস্যের উত্তর জানতে চান? তাহলে চলুন এই মহাকাব্যিক যাত্রায় আমরা একসাথে ডুব দিই। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে একটি বিশাল মহাজাগতিক ঘটনা শুরু হয়, যেখানে ধুলো আর পাথরের মেঘ মহাকর্ষের টানে একত্রিত হয়ে আমাদের সূর্যের জন্ম দেয়। সূর্য গঠিত হওয়ার পর বাকি থাকা ধুলো আর পাথর একটি বিশাল ডিম্বের আকার নিয়ে গ্র্যাভিটির কারণে সূর্যের চারপাশে ঘুরতে শুরু করে। এই ধুলো আর পাথর ধীরে ধীরে একত্রিত হয়ে গোলাকার অনেকগুলো পিণ্ডে পরিণত হয়, আর এই পিণ্ডগুলোর মাঝে একটি ছিল আমাদের পৃথিবী। তখন পৃথিবী ছিল এক জ্বলন্ত আগুনের গোলা, যার তাপমাত্রা ছিল প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। তখন পৃথিবীতে কোনো বায়ুমণ্ডল ছিল না, শুধু ছিল গলিত লাভা আর পাথরের ঢিবি। এ সময় থিয়া নামের একটি বড় গ্রহ প্রচন্ড গতিতে পৃথিবীর সাথে ধাক্কা খায়। এই মহাকর্ষণের ফলে পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়া পাথরের টুকরো একত্রিত হয়ে জন্ম দেয় আমাদের চাঁদের। যদি কোনো কারণে এই ঘটনাটি না ঘটতো, তাহলে পৃথিবীর কোনো নিজস্ব উপগ্রহ থাকতো না, এমনকি এজন্য আমাদের ঋতু পরিবর্তন কিংবা জোয়ার ভাটা কিছুই হতো না। এরপর কোটি কোটি বছর ধরে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে, গলিত লাভা শক্ত হয়ে ভূপৃষ্ঠ তৈরি করে। এ সময় মহাকাশ থেকে প্রচুর পরিমাণে উল্কা ও ধূমকেতু আঘাতের ফলে পৃথিবীতে পানি, নাইট্রোজেন, খনিজ পদার্থ ধীরে ধীরে আসতে শুরু করে। ক্রমাগত বৃষ্টিপাতের ফলে পৃথিবীতে বিশাল বিশাল সাগর, হ্রদ এবং মেঘের সৃষ্টি হয়, যেটাই ছিল আমাদের অস্তিত্বের প্রথম ধাপ। তবে তখনও পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের কোনো অস্তিত্ব ছিল না, এবং পরিবেশ জীবনের জন্য তখনও উপযোগী ছিল না। এর কিছু বছর পর, আনুমানিক আজ থেকে প্রায় 90 কোটি বছর আগে, সমুদ্রের গভীরে উত্তপ্ত জলে খনিজ পদার্থ এবং রাসায়নিক উপাদান মিশে জৈব যৌগ তৈরি করে। এই যৌগগুলো থেকে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এবং নিউক্লিওটাইডের মতো জটিল পলিমারের সৃষ্টি হয়। এরপর এই জৈব যৌগগুলো আবারও একত্র হয়ে প্রোটোসেল তৈরি করে, যা ছিল পৃথিবীর একমাত্র আদি কোষ। এই কোষগুলো কার্বন ডাই অক্সাইড শোষণ করে সালেক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করত এবং বজ্র হিসেবে অক্সিজেন নির্গত করত। অনেক বছর ধরে এই প্রক্রিয়া চলার পর অক্সিজেন ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে জমতে শুরু করে, ফলে একসময় সৃষ্টি হয় ওজোন স্তরের, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করতে শুরু করে। এই ওজোন স্তর পৃথিবীতে জীবনের বিস্তারের জন্য ধাপে ধাপে একটি নিরাপদ পরিবেশ তৈরি করে। এরপর অক্সিজেনের উপস্থিতিতে এককোষী জীব থেকে বহুকোষী জীবের সৃষ্টি হয়। সমুদ্রের শৈবাল জাতীয় উদ্ভিদ এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণীর জন্ম হয়। সময়ের সাথে জিনের পরিবর্তনের মাধ্যমে কিছু সামুদ্রিক প্রাণী স্থলভাগে উঠে আসে, যারা তাদের পাখনা দিয়ে স্থলভাগে হাঁটতে শুরু করে, আর এদের থেকেই বিবর্তনের মাধ্যমে পাখি, সরীসৃপ, ডাইনোসর ও স্তন্যপায়ী প্রাণীদের উৎপত্তি ঘটে। এরপর আজ থেকে প্রায় 100 মিলিয়ন বছর আগে একটি উল্কাপাতের কারণে পৃথিবীতে রাজত্ব করা প্রায় 90% প্রজাতি পৃথিবীর বুক থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়, যার মধ্যে আমাদের সবার পরিচিত ডাইনোসর অন্যতম। কিন্তু এই ধ্বংসের পরেও কিছু নতুন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি হয়। এর মধ্যে স্তন্যপায়ী প্রাণীদের থেকে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে মানুষের আবির্ভাব ঘটে। কিন্তু মানুষ শুরুতে আজকের দিনের মতন দেখতে ছিল না। আপনারা যদি মানব সৃষ্টির ইতিহাস নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও চান, তাহলে কমেন্টে জানাবেন, আমি এটা নেক্সট পার্ট দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।